দেরি হলে বিপদ হয়ে যাবে। জলদি অফিসে পৌঁছতে হবে মিস্টার রাজীব। বাবা দাঁড়াও। কি হয়েছে? বাবা আমাদের খুব ক্ষুধা লেগেছে, আজকে তো মাও বাড়িতে নেই, তাহলে চলো না আমরা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করি। আরে এখন তো আমাকে অফিসে যেতে হবে, এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে। তুমি অফিস থেকে ছুটি নিয়ে নাও না। আরে না 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 না, আমি কোনো রিজন ছাড়া ছুটি নিতে পারবো না বান্টি। রিজন তো একটা আছেই বাবা, তুমি আমাদের প্রমিস করেছিলে যদি এক্সামে 33% মার্ক নিয়ে আসি রেস্টুরেন্টে লাঞ্চ করাবে। আরে বাপরে, এক্সামে মাত্র 33% মার্ক নিয়ে এসে এত বড় ডিমান্ড। যদি তোমরা 50% মার্ক নিয়ে আসতে তাহলে তো পুরো ওয়ার্ল্ড ট্যুরের ডিমান্ড করে ফেলতে। তাহলে তোমার বসকে কল দিয়ে বলে দাও আজ তোমার শরীর ভালো নেই। আরে না না না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমাকে দিয়ে এটা হবে না। ওকে, কিচ্ছু বলতে হবে না। হ্যালো। বস, হ্যাঁ রাজীব, বলো কি হয়েছে? রাজীব, রাজীব আমি সব বুঝতে পেরেছি, তোমার শরীর হয়তো ভালো নেই। তুমি আজকে বরং ছুটি নিয়ে নাও, ওকে? টেক কেয়ার, বাই। চিকু বান্টি, তোমরা দুজনে মিলে আমাকে দিয়ে মিথ্যা বলিয়েছো। মিথ্যা? তুমি তো ফোনে এমন কোনো কিছুই বলনি। হ্যাঁ, এটাও ঠিক আছে, আমি তো মিথ্যা কথা বলিনি। আরে আমি তো কোনো কথাই বলিনি। বাবা করিয়ে দিলাম তো তোমার অফিস ছুটি, এখন তাহলে রেস্টুরেন্টে চলো। ওকে। আরে আমি তো তোমাকে বলেছিলাম এখানকার খাবার অনেক সুস্বাদু। বাবা একটা পিৎজা। একটা পিৎজা, বাবা একটা পাস্তা। এক প্লেট পাস্তা। বাবা তোমার এক বস। প্লেট বস। বাবা এটা কোনো ডিশের নাম না, এখানে তোমার অফিসের বস বসে আছেন। আচ্ছা আচ্ছা, আমার বস। হ্যাঁ, কি বলছো? আমার বস? অফিস থেকে ছুটি নিতে গিয়ে তোমরা দুজন আজকে আমার সত্যিকারের ছুটি করে দিবে দেখছি। হুম হুম। আরে ও তো মিস্টার রাজীবের দুই ছেলে। চিকু, বান্টি, তোমরা এখানে কি করছো? রাজীব তো আমাকে বলেছে আজ ওর শরীর নাকি ভালো নেই। মনে হচ্ছে আমার শরীর এখন সত্যি সত্যি খারাপ হয়ে যাবে। হ্যাঁ আঙ্কেল, আমাদের বাবা তো বাড়িতে বসে রেস্ট করছে আর মা বাইরে কোথাও গিয়েছে। হ্যাঁ, আর আমাদের ছোট চাচা দেখা করার জন্য আজ আমাদের বাড়িতে এসেছেন, তাই চাচাকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি। ও, তাহলে এই ভদ্রলোক হচ্ছে তোমাদের ছোট চাচা। ও হ্যালো মিস্টার ছোট চাচা। হ্যালো স্যার, আপনি তো অর্ডার দিয়েছেন, তাহলে আমি এই মেনু কার্ড নিয়ে যাই? তুমি যদি এখন এই মেনু কার্ড নিয়ে নাও তাহলে আমার বস আমার চাকরি নিয়ে নেবে। ইয়ে, দেখো আমাদের অর্ডার চলে এসেছে। কিন্তু স্যার এটা তো আপনাদের অর্ডার না। দিস ইজ মাই অর্ডার। স্যার আপনি তো কোনো নুডলস অর্ডার করেননি, এটা হচ্ছে টেবিল নম্বর 4 এর অর্ডার। এই, ওই টেবিল নম্বর 4-এ আমি বসেছিলাম আর এই নুডলস আমি অর্ডার করেছিলাম। এখন এই নুডলস ওদেরকে দিয়ে দাও আর আমার জন্য আরেকটা নিয়ে এসো, ওকে? এখানে লুকিয়ে থাকাটা সেফ হবে না, এখনই এখান থেকে সরে পড়তে হবে মিস্টার রাজীব। বেঁচে গেলাম। শোনো বাচ্চারা, অন্য কারো অর্ডার নিয়ে নেওয়া একেবারেই ভালো কথা না। হ্যাঁ আঙ্কেল, আমরা দুজনে জানতাম এই অর্ডার আপনার, সেজন্য এই অর্ডার আমরা এখানে রেখে দিয়েছি। আপনি ওখানে আর আমরা এখানে বসে আছি, এটা ভালো দেখায় না, তাই আমরা ভেবেছি টেবিলে বসে একসাথে খেতে পারি। বাহ 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 বাহ, তোমাদের চিন্তা ভাবনা আসলেই খুব ভালো। তোমরা একদম নিজেদের বাবার মতো হয়েছো।
তোমাদের বাবাও আমার সাথে লাঞ্চ করতে অনেক পছন্দ করে। আচ্ছা, আমি এখানেই বসে পড়ছি। বিপদকে এভাবে দাওয়াত দিয়ে ডেকে আনাটা তোমার পুরনো অভ্যাস। হ্যাঁ, আরে তোমাদের ছোট চাচা আবার কোথায় চলে গেল? ছোট চাচা, আসলে ছোট আঙ্কেল, চাচা আসলে হয়েছে কি, চাচা তো অনেক খেয়ে ফেলেছেন, সেজন্য তার পেট খারাপ হয়ে গেছে, তাই এখন রেস্ট রুমে গিয়েছেন। হ্যাঁ, অনেক খাবার খেয়েছেন, কিন্তু এখানে তো খাবারের অর্ডার এইমাত্র এসেছে। হ্যাঁ আঙ্কেল, খাবারের অর্ডার এইমাত্রই এসেছে। আপনি জলদি খেতে শুরু করে দিন, না হলে এই 2 মিনিটের নুডলস 1 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে। বস তার টেবিলে বসে নেই, এটা খুব ভালো একটা সুযোগ। এখনই আমার টেবিলে গিয়ে বাচ্চাদের সাথে নিয়ে জলদি এখান থেকে বের হয়ে যাব। বেচারা বাবা, কে জানে কতক্ষণ রেস্টরুমে বসে থাকবে। আমি গিয়ে বাবাকে বলে আসি, আমরা বসকে ব্যস্ত রাখবো, তুমি বের হয়ে যাবে। আঙ্কেল, বস আপনি বসুন, আমি গিয়ে একটু সস নিয়ে আসি। তোমাকে গিয়ে নিয়ে আসার কি দরকার আছে? আমি টমেটো সস এখানেই দিয়ে যাওয়ার জন্য বলছি। হ্যাঁ, না না আঙ্কেল, যতক্ষণে আপনি সস আনতে বলবেন আর ওয়েটার সেটা নিয়ে আসবে, ততক্ষণে আমরা নুডলস শেষ করে ঢেকুর তুলে ফেলবো। আঙ্কেল, আমি এই যাবো আর চলে আসবো। ও রাজীবের ছেলেরা তো আসলেই অনেক দুষ্ট। যদিও আর একবার আমার পায়ে এরকম করে, তাহলে আমি ওর পা ধরে টান দেব। বাবা তো রেস্টরুমেও নেই, তাহলে বাবা কোথায় গেল? চিকু, চিকু, চিকু এখানে? বাবা, আরে চিকু বাবা, তুমি দেখছি এখানে আছো, তাহলে আমি তখন থেকে কার পায়ে এত খোঁচাখুচি করছিলাম? হাতে এখন সময় নেই, আমি তোমার বসের মনোযোগ অন্যদিকে সরাচ্ছি। তুমি জলদি বের হয়ে যাও। এই যে নিন আঙ্কেল, আমি সস নিয়ে এসেছি। আরে তুমি এটা কি করে ফেলেছো? আমি আমার নুডলসের সস একেবারেই পছন্দ করি না। ওহো, বাবা বান্টি শোনো, আমি বিল পে করে দিচ্ছি, তোমরা দুজনে জলদি ওখান থেকে বের হয়ে যাও, ওকে? আঙ্কেল, খেয়ে দে আমাদের পেট পুরো ভরে গেছে, এখন আমরা তাহলে বাড়িতে যাই। অর্ডার নম্বর 113। দাঁড়াও, তোমাদের সব মিথ্যা ধরা পড়ে গেছে। কি মিথ্যা? হ্যাঁ, মিথ্যা। তোমাদের কি মনে হয়েছে তোমরা এখান থেকে বের হয়ে যাবে আর আমি কিছুই জানতে পারবো না? হ্যাঁ, আঙ্কেল, আসলে আমরা আপনাকে বলতে চেয়েছিলাম যে আমাকে কখন বলতে চেয়েছিলে? হ্যাঁ, সব বিল পে করে দেওয়ার পর। তোমাদের ছোট চাচা মিস্টার রাজীব বাত্রার গেস্ট, আর মিস্টার রাজীব বাত্রার গেস্ট মানেই তো আমার গেস্ট, তাই না? আর আমি কখনোই আমার গেস্টকে বিল পে করতে দেব না। দ্য বিল ইজ অন মি। তার মানে বস এটা জানতে পারেনি আসলে ছোট চাচাই আমাদের বাবা। কিন্তু এখন তো বস সব জেনে যাবে, কারণ বস বিল পে করার জন্য ক্যাশ কাউন্টারের দিকেই যাচ্ছেন। ভাইয়া, নো, বাবার তো মনে হয় 12টা বেজে যাবে। এই যে একটু শুনুন, এখন তোমার সত্যি সত্যি ছুটি হয়ে যাবে। এই যে বাবার চেহারা বসের থেকে কিভাবে যে লুকাবো? এখন আমার সামনে আর কোনো রাস্তা বাকি নেই, একটা রাস্তাও না। আমি বরং বসের পা ধরে মাপ চেয়ে নিচ্ছি, এভাবে আমার চাকরি বাঁচাতে পারবো।
বাচ্চারা তো বাচ্চাই হয়, আর তাদের চাচাও কাউকে নিজের চেহারা দেখানোর মতো অবস্থাতে নেই। যাই হোক, আমার এখানেও তো মিস্টার রাজীবের গেস্ট হয়। আরে দেখুন ছোট চাচা, আসলে মিস্টার রাজীবের গেস্ট মানে তো আমার গেস্ট। সব বিল আমি পে করে দেবো, ওকে? এবারের মতো চাকরিটা বেঁচে গেলে আমি আর কিছুই চাই না। সরি স্যার, প্লিজ আমাকে নিয়ে কমপ্লেন করবেন না, তাহলে আমার চাকরিটাই চলে যাবে। এই মাত্র তোমার কারণে আমার একমাত্র চাকরিটা বেঁচে গেছে, তাই আমি যে করেই হোক তোমার চাকরি চলে যেতে দেব না। আরে ওরা কোথায় গেল? এই রাজীবের বাচ্চাগুলোও না। দেখেছো বাবা আমরা কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করলাম? সেই খুশিতে চলো না কেক খাওয়া যাক। আচ্ছা বাড়ি চলো বাচ্চারা, আমি তোমাদের দুজনকে কেক পেস্ট্রি সব খাওয়াবো। এবার তোমরা বাড়ি চলো। সরি বাবা।